তিন দিন যাবত বাসায় ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, আমাদের কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত হয়ে আছি। এবার নবীজি সুযোগ বুঝে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। ইয়া ফাতেমা, আচ্ছা তোমাকে খাবার দিব, বাট হ্যাঁ আমার কাছে দুইটা অপশন আছে। আমার কাছে 5টা দোয়া আছে, 5টা বকরি আছে, তুমি কোনটা নিবা? ফাতেমা বুঝে গেছে আমাকে আমার আব্বাজান ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এবার তিনি বলছেন, আব্বাজান নো নো, আমার কোনো বকরি লাগবে না, কোনো বকরি দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ, তো জোরে হয়নি, জোরে পড়েছে। 5টা দোয়া একটু মুখস্থ করেন। আমার মনে হয় যে আমরা যারা আছি মেবি 95% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছি। দোয়াটা শেখেন, কাজে আসবে। সবাই বলেন, দেখ আসি দেন সবাই। ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ একটু কম হচ্ছে, আবার ট্রাই করি। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এবার দুইটা শব্দের দোয়া, এটা সবার মুখস্থ, একটু জোরে বলবেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবের সময় পাঠ করবে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, চাল নাই, টাকা নাই, পয়সা নাই, জামা নাই, হাদিসে আসছে 5টা শব্দের দোয়া যে অভাবে পাঠ করবে, আল্লাহ নিজে তার গায়েবী খাজানার থেকে ওই বান্দার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দিবেন। ফাতেমা বাসায় ফিরে আসছে, আলী দাঁড়িয়ে আছে। ফাতেমা, তোমার হাত ফাঁকা কেন? খাবার কোথায়? হাত তো ফাঁকা। বলছে না না, হাত আমার ভরা। বলছে কেমনে? বলছে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট নবীজি আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফিরিয়ে দিয়েছে। আমি আখিরাত নিয়ে আসছি আলী। এবার আলী বলছে যাও, এবার তোমাকে দিয়ে হবে না, এবার আমি যাব, আমি খাবার নিয়ে আসবো আজকে। ইয়া রাসূলুল্লাহ, হে শ্বশুর আব্বাজান খাবার দেন, ক্ষুধার্ত আমরা অবস্থায় আছি। নবীজি বলতে, জামাই এদিকে আসো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5000 বকরি আছে। আগে ছিল 5টা বকরি, এবার হয়েছে কয় হাজার? আগে ছিল 5, এবার হয়েছে কয় হাজার? এই আলী, তুমি কি চাও? Which option you wanna select? You want God or you want supplication? দোয়া চাও না বকরি, বলো। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বকরি লাগবে না, 5টা বকরি গোল্লায় যাক, আমাকে দোয়া শিখালে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? উনিও দোয়া শিখে বাসায় ফিরে আসলেন। বাসায় আসার পরে হাদিসে আসছে স্বামী এবং স্ত্রী মিলে ধৈর্যের সাথে এই 5টা শব্দের দোয়া শুরু করলেন পাঠ করা, এবং এর বিনিময় হিসেবে ধৈর্য এবং দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা মাত্র কিছু সামান্য সময় ব্যবধানে তাদের ঘরের অভাব অনটন নিমিষে সব দূর করে দিলেন। এজন্য অভাব আসলে অভিযোগ করবেন না, মাথায় রাখবেন আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে আপনি খুশি নন, বাট আপনার জায়গায় আসার জন্য হাজার হাজার মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। যুবক ভাইরা, ইউ হ্যাভ টু বি হ্যাপি ইন ইউর ওন প্লেস। নিজের জায়গায় সুখী হন, কেউ আপনার সুখ আটকাইতে পারবে না। আল্লাহ এটা নাই, ওইটা নাই, ওইটা পাইনি, এইটা পাইনি, এই অভিযোগ যে করে সে সুখী হতে পারে না। ঠিক কিনা বলো? আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।